আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কারোর হাত ধরে পালিয়ে যাওয়া বউ 14 মাস পর সংসার করার পরে যদি বলে আমি এখনো প্রথম স্বামীর স্ত্রী, তাহলে কি হবে? বিষয়টা এমন হয়েছে, 5ই আগস্ট পরে কানা চোখে দেখে আর বোবায় কথা বলে। আমি এখনো প্রধানমন্ত্রী, তবুও আমি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। শেখ হাসিনার মুখ আসলে কয়টি? প্রিয় দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। তথাকথিত ফ্যাসিস্ট শেখ হাসিনা নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার নির্বাচন চান। তিনি দাবি করেছেন, যদিও আমি এখনো প্রধানমন্ত্রী, তবুও আমি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। এখানেই মূল প্রশ্ন, একজন প্রধানমন্ত্রী যদি প্রকৃতপক্ষে ক্ষমতায় থাকেন, তাহলে তিনি কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করতে পারেন? এই কথার উত্তর পৃথিবীর কোনো অভিধানেই নেই। তবুও শেখ হাসিনা এবং তার দল এমন সব অযৌক্তিক কথাবার্তা বলে যাচ্ছেন অবলীলায়। অন্যদিকে যে দলটি নিষিদ্ধ ঘোষিত এবং বিগত দিনের সমস্ত অপকর্মের বিচার প্রক্রিয়াধীন, সেই দলটি আবার কিভাবে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের দাবি তোলে? তাদের কি আদৌ কোনো লজ্জা বা হুঁশ আছে? বিগত 16 বছরের বিরোধী দলগুলোর যদি একটি দাবি থেকে থাকে, তাহলে সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই দীর্ঘ সময়ে শেখ হাসিনা একবারও এই দাবি শুনেছেন বলে আমার মনে হয় না, বরং তিনি বারবার বিএনপি জামায়াতকে অবজ্ঞা ও দমন করেছেন। 2011 সালে ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন দেশের আপিল বিভাগ। এই রায়ের প্রধান ছিলেন সদ্য গ্রেপ্তার হওয়া সাবেক বিচারপতি ABM খায়রুল হক। বিশেষজ্ঞদের মতে তিনি শেখ হাসিনার নির্দেশনায় পরিচালিত হয়ে এই রায় প্রদান করেন। রায়টির মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে অন্যায়ভাবে দীর্ঘমেয়াদে, এমনকি 2041 সাল পর্যন্ত ক্ষমতায় রাখা। এই বিচারপতিকে অনেকেই একজন নির্লজ্জ ফ্যাসিবাদী সরকারের আজ্ঞাবহ দাস হিসেবেই চিহ্নিত করে থাকেন। বিএনপি জামায়াত সহ সকল বিরোধী দল যখন এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নামে, তখন শেখ হাসিনা তার দলীয় বাহিনী দিয়ে তাদের ওপর দমন পীড়ন চালাতে থাকেন। 2014, 2018 এবং সর্বশেষ 2024 সালের নির্বাচনগুলো তখন হয়েছে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের নীল নকশায়। এই নির্বাচনের মধ্যে দুটি নির্বাচনেই বিরোধী দল কোনো অংশ নেয়নি। 2018 সালের নির্বাচনে শেখ হাসিনার প্রতারণার ফাঁদে পা দিয়ে কিছু দল নির্বাচনে অংশ নিলেও রাতের অন্ধকারেই 300 আসনের সব কয়টিতে আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে হাসিনা তার নিজের ইজ্জত রক্ষার্থে 6 থেকে 7টি আসন বিএনপিকে জাকাত হিসাবে দিয়ে দেন। এভাবেই পার হয়ে যায় শেখ হাসিনার আরও একটি শাসনকাল। এত আন্দোলন সংগ্রামের পরও শেখ হাসিনার মন গলেনি, বরং বারবার তিনি নতুন নতুন প্রতারণার ফাঁদ পেতেছেন। এখনই 5 আগস্টের ভয়াবহ পালিয়ে যাওয়ার ঘটনার পর আবারও এই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলেছেন। এমন বক্তব্য এমনকি একজন পাগলের কাছেও হাস্যকর এবং লজ্জাজনক শোনাবে। আমি আগে জানতাম এই নারীর লজ্জা শরম বলে কিছু নেই, কিন্তু এখন মনে হচ্ছে তিনি ততোধিক ভয়াবহ নিম্ন স্তরের চরিত্রের অধিকারী। প্রিয় দর্শক, শেখ হাসিনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এই দাবিকে আপনি একজন সচেতন নাগরিক হিসাবে কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।